পিঠাটা দেখে মনে হচ্ছে কত বছর পিঠাটা ভাত খায় না। একটু খেয়ে দেখি। আহারে, হ্যালো সবাই, কেমন আছেন? কি অবস্থা? তো দেখতেই পেলেন আমি পিঠাকে নিয়ে কত কথা বলছি। আসলে বাড়ি থেকে আসার পর অনেক ইচ্ছে করছিল আমি একটু পিঠা টিঠা খাই। বাড়িতে গিয়ে যেহেতু লোভ লেগে গিয়েছে, আর এখন তো আর বানিয়ে দেওয়ার মতো কেউ নাই, তো কী করার, নিজেকেই করতে হবে। সকাল সকাল উঠে আমার ইচ্ছে করলো একটু পিঠা খাওয়ার জন্য। আমি পিঠা খাওয়ার জন্য প্রথমে আমি 1 কেজি আতপ চাল কিনে এনেছিলাম, তবে সেটা আর ভাঙানো হয়নি। তো ভাঙানোতে একটু ঝামেলা, আমাদের এদিক থেকে সহজেই ভাঙানো যায় না। তো সেই জন্য আবার কি করলাম, গিয়ে শুকনো চালের গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় সেটা কিনে এনেছি। তো আমার মনে হয় পিঠার গোলাটা বেশি একটা ভালো হয়নি, মানে বেশি পানি পানি রয়ে গিয়েছিল, এই জন্য পিঠাগুলো ফুলেনি। মানুষ পিঠা বানায় বা বাড়িতে আম্মু বানিয়েছিল, তখন দেখেছি পিঠা কত সুন্দর ফুলে উপরের দিক দিয়ে উঠে। আর আমার পিঠাগুলো ফুল দিয়েছিলাম তো একদম সুন্দর করেই, কিন্তু যখন পিঠাটা হয়েছিল দেখি যে ভিতরের দিকে ডেবে গিয়েছে, পিঠাটা একদম চিকন হয়ে গিয়েছিল। তো আমার চুলার হচ্ছে একটু বেহাল দশা, সব দিক থেকে সমানভাবে জ্বলে না, এক সাইডে একটু বেশি জ্বলে। তো এই জন্য আমি অল্প আঁচে রেখে পিঠাটা চলে গিয়েছি একটু ঘরটা মোছার জন্য। অনেকদিন ঘর মোছা হয় না আসলে, ঘরগুলো না মুছলে শীতকালে আমার ঘর বেশি ময়লা হয়, যেহেতু এই কারণে একটু মুছে নিয়েছি। তো শুধুমাত্র সামনের রুমটা মুছে নিব, সেই জন্যই আসলে পিঠাটা চুলায় দিয়ে মুছতে চলে এলাম। তো পিঠাটা হতে ভালোই সময় লেগেছিল। আমি পিঠাটা একবার দিয়ে আবার ঘরের কাজ করি, এভাবে করে আসলে পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। পিঠা তো যেমন তেমন সব কিছুই পেরেছি, এখন হচ্ছে খোলা থেকে পিঠাটা তোলাই। পিঠা তো বানিয়ে ফেললাম, এখন এগুলো তুলবো কীভাবে? তুলতে তো পারছি না, এটা তো পিঠা বানানোর চেয়েও বেশি কঠিন কাজ, পিঠা তোলা সুন্দর মতো। পিঠাগুলো হয়েছে নাকি? ও সুন্দর। মজার বিষয় হচ্ছে আমি এই যে পিঠার খোলাটা গত বছর কিনেছিলাম, গত বছর কিনেছি চিতই পিঠা খাবো বলে। সে বছরে আমি একবার বানিয়েও ছিলাম, তবে হয়নি। মাশাআল্লাহ আমার মোটামুটি উন্নতি হয়েছে। আমি গত বছর তো পিঠা বানাতেও পারিনি, পিঠার ধারের কাছেও যেতেও পারিনি। তো এবার আলহামদুলিল্লাহ বলতে হয়, পিঠা ফুলেনি, তবে খাওয়া গেছে আর কি, খেতে পারছি, ভালোই লাগছে, অনেক মজাই লাগছে। পিঠাগুলো মচমচে হয়েছিল। পিঠা খেতে খেতে একটা মজার কথা মনে পড়ে গেছে। ইউটিউবে আসলে আমরা যে সকল জিনিস দেখি সেগুলো কিন্তু আসলে সত্যি না। কিছু জিনিস সত্য হলেও হতে পারে, তবে ম্যাক্সিমাম জিনিসই একটু মিথ্যা থাকে। যেমন আমার খালামণির ইউটিউব চ্যানেলে সে পিঠার রেসিপি দিয়েছিল, তখন খালামণির পিঠাটা হয়নি দেখে আমার আঙ্কেল বলেছিল যে এত কষ্ট করার কি দরকার, যাও বাহির থেকে কিছু পিঠা কিনে এনে দেখিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। তো এই জন্য খেতে খেতে সেই কথাটা আসলে আমার মাথায় আসলো যে ইউটিউবে তো অনেক কিছু অনেক সহজ দেখা যায়, আসলে পারা যায় না। তো অনেক সময় এরকমও কিছু ঘটনা থাকে হয়তো, যে জন্য আমরা দেখি একটা কিন্তু আসলে হয় আরেকটা, তাই না বলেন? তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।